নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আমি আজকে আমার নতুন ব্লগটি শুরু করছি। তো তোমরা এখানে থেকে বুঝতেই পেরে গেছো যে আমি এটা কিসের ভিডিও শেয়ার করতে চলেছি। তো সেদিন বাজার থেকে তোমাদের দাদা সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছিলো। তো দেখো আমি মাটনটাকে ভালো মতন ধুয়ে নিয়ে তার মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার কালো মির্চের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতন এটাকে ম্যারিনেট করে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি সেই ভালো মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে সব কিছু কেটে নিয়েছিলাম। দেখো আলু কেটে নিয়েছিলাম, যেহেতু আমি তো আলু খাই না, তোমরা এর আগেও আমার ভিডিও দেখে জানতে পারবে, সেই জন্য অল্পই আলু দেওয়া হয়েছে। এদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপরে রসুন কুচি, আর এখানে আমি পেস্ট করার জন্য একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছিলাম। এদিকে কড়াইটা বসিয়ে তারপরে আমি আলুটা ভালো মতন লাল করে ভেজে নেব। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে সেই আলুটা কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি এখন একে একে সব ফোড়ন দিয়ে দিব। অল্প একটু জিরা, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু সম্বার দিয়ে দিব। তারপরে এটা মোটামুটি সম্বারটা পুড়ে এলে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। সেটাকে ভালো মতন করে ভেজে নেব। ভেজে নিয়ে আস্তে আস্তে একে একের মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করতে থাকবো, তোমরা দেখতেই থাকো। জিরে, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে এটা কিছুক্ষণ একটু নেড়ে নেব। দেন তারপরে এই পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা। তারপরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তারপর আমি সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। তো মাটনটা দিয়ে ভালো মতন করে এবার ঢেকে কষিয়ে নেব মাটনটা। তো আজকের এই রেসিপিতে আমি কোনো রকম টক জিনিস ইউজ করিনি, না কোনো দই, না ভিনিগার কিছু ইউজ করিনি। সেগুলো ছাড়াই, না প্রেশার কুকার, এগুলো কিছু ছাড়াই আমি কড়াইতেই মাটনটা রান্না করেছিলাম। আর খুব সুন্দর সেদ্ধও হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল। টাটা, বাই বাই।